নমস্কার, অ্যাস্ট্রো স্টেমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বৃষ রাশির জন্য 2 থেকে 8 মার্চ 2026 এই সপ্তাহটি নিয়ে আসছে স্বাস্থ্য উন্নতি, অর্থলাভ, ক্যারিয়ার চিন্তা এবং শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা। চলুন জানি এই সপ্তাহের সম্পূর্ণ ভবিষ্যৎ বিশ্লেষণ। প্রথমত স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করি। তো এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যগতভাবে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার চন্দ্র রাশির সাপেক্ষে একাদশ ঘরে শনির অবস্থান স্বাস্থ্যকে ধীরে ধীরে স্থিতিশীল করতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে শারীরিক দুর্বলতা, ক্লান্তি বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন তারা এবার কিছু স্বস্তি অনুভব করতে পারেন। শরীরে নতুন উদ্যম ও এনার্জি ফিরে আসবে, ফলে দৈনন্দিন কাজ সহজ মনে হবে। মানসিক দিক থেকেও আপনি আগের তুলনায় শান্ত ও স্থির থাকতে পারবেন। তবে স্বাস্থ্য ভালো থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো উচিত নয়। নিয়মিত ঘুম, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। শরীরের যত্ন অবহেলা করলে পুনরায় ক্লান্তি বা ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহ জুড়ে নিয়ম মেনে জীবনযাপন করলে শারীরিক ও মানসিক দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল পাবেন এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে। অর্থ এবং পারিবারিক সুখ পর্যালোচনা করলে দেখা যায় এই সপ্তাহে দ্বিতীয়ার্ধে বৃষ রাশির জন্য আর্থিকভাবে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে হঠাৎ অর্থপ্রাপ্তি বা লাভের সম্ভাবনা তৈরি হবে। এটি হতে পারে ব্যবসায় লাভ, বকেয়া টাকা ফেরত পাওয়া অথবা নতুন আয়ের সুযোগের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতি। আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুন ভবিষ্যৎ পরিকল্পনার নতুন দিশা দেবে। এই সময়ে নতুন বাড়ি কেনা, জমি বিনিয়োগ বা যানবাহন কেনার চিন্তা মাথায় আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করলে পারিবারিক আনন্দ বৃদ্ধি পাবে, পরিবারের পরিবেশ ইতিবাচক থাকবে এবং সবাই আপনার সিদ্ধান্তে সমর্থন জানাতে পারে। তবে অপ্রয়োজনীয় বিলাসী খরচ এড়িয়ে চলা উচিত। পরিকল্পিত ব্যয় ও দীর্ঘমেয়াদী চিন্তা আপনাকে আর্থিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নেবে। ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ বড় লাভের সম্ভাবনা তৈরি হবে। কর্মজীবন এবং ক্যারিয়ার সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে কেতুর প্রভাবের কারণে কর্মক্ষেত্রে মনোযোগ কিছুটা কমে যেতে পারে। কাজ করার ইচ্ছা থাকলেও মাঝে মাঝে বিভ্রান্তি ও অনিশ্চয়তা অনুভব করতে পারেন। ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ ভাবনা বা নিজের অবস্থান নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় মানসিক চাপ বাড়তে পারে। অফিসে দায়িত্ব পালন করতে গিয়ে মন অন্যদিকে চলে যেতে পারে, ফলে কাজের গতি ধীর হয়ে যেতে পারে। এই সময় তাড়াহুড়া করে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, বরং ধৈর্য ধরে বর্তমান কাজগুলো সম্পন্ন করার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন এবং নিজের কাজ নীরবে চালিয়ে যান। মানসিক স্থিরতা বজায় রাখা এই সপ্তাহের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাজের ফোকাস ফিরিয়ে আনতে নিজের রুটিন ঠিক রাখা গুরুত্বপূর্ণ। সপ্তাহের শেষ দিকে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসতে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ওদিকে শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবনে দেখা যায় বৃষরাশির শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শেখার ও উন্নতির সুযোগ নিয়ে আসবে। বিশেষ করে যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রজেক্টে কাজ করছেন তাদের জন্য সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বড় ভাই বোন, শিক্ষক বা সিনিয়রদের পরামর্শ গ্রহণ করলে নতুন ধারণা পাওয়া যাবে এবং কাজের মান উন্নত হবে। এই সময় নিজের কাজ একা করার বদলে টিম ওয়ার্কের মাধ্যমে এগোলে বেশি সফলতা পাওয়া যাবে। নিজের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করা প্রয়োজন, কারণ সেটি ভবিষ্যতের উন্নতির ভিত্তি তৈরি করবে। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখলে ধীরে ধীরে ভালো ফল দেখা যাবে। অলসতা বা দেরি করার প্রবণতা নিয়ন্ত্রণ করা জরুরি। নিয়মিত অধ্যয়ন, পরিকল্পিত সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাস শিক্ষার্থীদের সাফল্যের পথ এগিয়ে নিয়ে যাবে। আর এই সপ্তাহে মূলত নিজেকে উন্নত করার সময়। তো সাপ্তাহিক উপায় এবং সামগ্রিক বার্তা যদি আমি বলি, তো সামগ্রিকভাবে এই সপ্তাহ বৃষ রাশির জন্য ধৈর্য, আত্মবিশ্বাস এবং নিয়মিত পরিশ্রমের পরীক্ষা হিসেবে কাজ করবে। স্বাস্থ্য উন্নতি, আর্থিক লাভ এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতি থাকলেও মানসিক স্থিরতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। জীবনে বড় পরিবর্তন আনার আগে নিজের মনকে শান্ত রাখা জরুরি। যারা পরিশ্রমী ও অধ্যবসায়ী তারা ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে যাবেন। এই সপ্তাহের মূল
বার্তা হলো তাড়াহুড়া নয়, বরং ধৈর্য ধরে এগিয়ে চলা। মনোযোগ ধরে রাখতে পারলে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা প্রয়োজন। শুভ ফল বৃদ্ধির উপায় হিসেবে প্রতিদিন 24 বার ওম শুক্রায় নমঃ মন্ত্র জপ করুন। এই উপায় মানসিক স্থিরতা বৃদ্ধি করবে, মনোযোগ বাড়াবে এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহ তৈরি করবে। নিয়মিত পালন করলে সৌভাগ্যের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।